বাজার বসানোকে কেন্দ্র করে ধুন্ধুমার ঝাড়গ্রাম স্টেশন চত্বর, যার জেরে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখে সবজি ব্যবসায়ীরা। ঘটনার সূত্রপাত শুক্রবার ভোরে, যখন সবজি ব্যবসায়ীরা রেলের জায়গায় বসতে আসে, তখন আরপিএফ এর তরফ থেকে তাদের বসতে বাধা দেওয়া হয়। এরপরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা রাস্তায় সবজি ফেলে অবরোধ করতে শুরু করেন। সবজি ব্যবসায়ীরা দাবি করেন, কোন রকম নোটিশ ছাড়াই আমাদের বসতে দেওয়া হচ্ছে না। উন্নয়ন হলে আমাদের কোনো বাধা নেই, কিন্তু আমাদের পেটে লাথি মেরে হবে সেটা মানব না। দীর্ঘক্ষণ অবরোধের পর ঝাড়গ্রাম আরপিএফ এর তরফ থেকে সবজি ব্যবসায়ীদের সাথে কথা বলে অবরোধ ওঠে। সবজি ব্যবসায়ীদের তরফ থেকে জানানো হয়, রেল পুলিশ জানিয়েছে এরপর উচ্ছেদ হওয়ার আগে ঝাড়গ্রাম জেলা শাসক সহ সবজি ব্যবসায়ীদের সাথে কথা বলেই হবে। আমাকে ফোন করবে, আমি তো আসবো নাকি আসার পর তোরা এ করবি। আমাকে আমাদের এখানে ভেতরে দোকান লাগাতে দিচ্ছে না, মাল নিয়ে দিচ্ছে না, এই জন্য আমাদের অবরোধ। আরপিএফ আমাদের আগে থেকে কোনো জানায়নি, কোনো নোটিশ করেনি যে এখানে ব্যবসা বন্ধ হবে। হঠাৎ করে আজকে দেখছে যে আমাদের ব্যারিকেড দিয়ে পুরো ঘিরে দিচ্ছে, ব্যবসা করতে দিচ্ছে না। যে সবজিটা নিয়েছেন সবটাই নষ্ট হবে, নষ্ট হলে কিছু করার নেই, কিন্তু আমাদের আন্দোলন তো করতে হবে। আমাদের কথা বলছে ব্যবস্থা করার জন্য একটা পার্মানেন্টলি কোনো জায়গার ব্যবস্থা করে দিক। এর আগে রেলের সাথে কথা হয়েছিল না, কোনো কথা হয়নি। হঠাৎ করে কি রেল ব্যারিকেড করলো? হ্যাঁ, হঠাৎ করে করেছে। সকাল থেকে কেউ এসেছিল রেলের? না, কোনো আধিকারিক আসেনি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমরা কোথায় ব্যবসা করে খাবো, আমাদের একটা স্থিতি জায়গা একটা ব্যবস্থা করে দিই। আপনার নোটিশ কি দিয়েছে আপনাদেরকে? না, নোটিশ দেয়নি। তাহলে কি হঠাৎ ব্যারিকেড কেন দিল? হঠাৎ ব্যারিকেড দিল, প্রথমে আমাদের আপনার আপোষে একটা মিটিং হয়েছিল, মিটিংয়ের মধ্যে কথা হয়েছিল যে আমাদের এই যে বোর্ড সাইড, ওই সাইডটা আমাদের ফাঁকা রাখতে বলা হয়েছিল মানুষজন আসা যাওয়ার জন্য। একেই সবজি বটি সব দিনই জানে, জেলা হয়েছে যখন, জেলায় চাষির সংখ্যা বেশি, কর্মসংস্থান নেই, যার ফলে চাষির সংখ্যা অনেক বেশি। এবং এই যে রাত্রের মধ্যে এই যে চাষি এসে মাল নিয়ে যে দাঁড়িয়ে আছে, যে মাল রাখতে পর্যন্ত দিচ্ছে না, মাল গাড়ি ঢুকতে দিচ্ছে না, মোটরসাইকেল সাইকেল। এই যে বয়স্ক মানুষজন যে আসছে, তাদেরও একটা পরিবার আছে, ফ্যামিলি আছে, আমাদেরও একটা পরিবার। সকাল থেকে কি ওরা ব্যারিকেড করে দিয়েছে? সকাল থেকে ব্যারিকেড, আমরা অনেক রিকোয়েস্ট করেছি, উপর মহল পর্যন্ত ফোনও করেছি, এবং আমাদের আইটিসির নেতাও এসেছিলেন, তিনিও বলেছেন ফোন করে, কিন্তু ওনারা কোনো মতে কোনো কথা শুনছেন না। তো আপনারা কি এখন রাস্তায় মাল ফেলে এরকমভাবে অবরোধ করেছেন? এখন চাষি দেখুন, চাষি বিরক্ত হয়ে গেছে, তো দেখছে যে আমাদের পুরো কিছুই নেই, আমাদের না আছে ইজ্জত, অন্নদাতা গরিবের। চাষিকে অন্নদাতা বলে, কিন্তু গরিবের কি করবে? গরিবের চারদিকে যেদিকেই যাবে সেদিকে লাত খাচ্ছে পরিস্থিতি। তার মানুষজনকে এত উপরমহলকে এত কিছু বলা, সব জায়গায় চিঠি, সর্বস্তরে চিঠি আমাদের দেওয়া হয়েছে, কিন্তু এখানে কোনো কথা কোনো শুনছেন না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের একটা পুনর্বাসন দেওয়া হোক। পুনর্বাসন দিয়ে এই যে এখানে ওনারা বলছে আমরা উন্নয়নের সাথে আছি, কিন্তু এখন যে এইভাবে যে উন্নয়ন যদি হয়, আজকে একটা আড়তে 5000 চাষি থাকে, তাহলে এতগুলো আড়তের কত চাষি, কতগুলো ফ্যামিলি হতে পারে, তাদের বাড়ির ছেলে বউ, এই তো চাকরির অবস্থা এই, তাহলে মানুষজন কি করে খাবে না? তাহলে কি চুরি করবে মানুষ? কি নাম আপনার? আমার নাম কৌশিক প্রামাণিক। আমাদেরকে এখানে আরপিএফ এখানে গেট ঘিরে দিয়েছে, ব্যারিকেড করে দিয়েছে, সকাল থেকে কোনো মাল বিক্রি করতে দিচ্ছে না। চাষি আসছে, চাষি ঘুরে যাচ্ছে, অথচ আজকে যে মালগুলো চাষি তুলে নিয়ে এসছে সেগুলোও নষ্ট হচ্ছে। তো এখানে আমাদের উপায় কি? এখানে যারা আমরা পরিকর্ম করে খাই, আমাদের পেট চলে, রুজি রোজগার, এটাই তো আমাদের সব কিছু। যদি এখানেই বাধা পড়ে যায়, তাহলে আমাদের সংসার চলবে কি করে, আমরা খাবো কি করে, আমাদের বাকি এরপর রেল কবে নোটিশ দিয়েছে? কবে নোটিশ? কোনো কিছু দেয়নি, এটা সাডেনলি করেছে আজকে, আমরা জানিও না। হঠাৎ এসে দেখছি এখানে ব্যারিকেড দেওয়া আছে, ওখানে ব্যারিকেড দেওয়া আছে, ঠিক আছে। আমাদেরকে নোটিশ দিলেও একটা কথাই ছিল, কিন্তু এটা না জানিয়ে করা হয়েছে। রেলকে কি জানানো হয়েছিল? রেলকে আগে জানানো হয়েছিল। সেক্ষেত্রে আজকে হঠাৎ ব্যারিকেড কেন দিয়েছে তারা? ওটার কারণ বলতে পারছি না, যেহেতু আমরা জানি না, আমাদেরকে বলা হয়নি। তোমাদের তো পুরোটাই লস। হ্যাঁ, লস তো বটেই, লস হচ্ছে যখন আরো হোক।
আন্দোলন চলছে, চলবে। কতক্ষণ এই ব্যারিকেড থাকবে তোমাদের? এই ব্যারিকেডটা যতক্ষণ না কোনো কিছু সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে ততক্ষণ চলবে। কি নাম তোমার? আমার নাম রিন্টু জানা। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999339860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।